হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আচ্ছা বন্ধুরা, আজকে যে টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা ফলো করো, তাহলে যারা হোম বেকারস আছো বা নিউ বিগিনার্স আছো তারা কিন্তু অনেক হেল্পফুল হবে। আর আশা করি আমার ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা অনেকেই হেল্পফুল হও। আর তার সাথে চাইবো একটা শুধু মিষ্টি কমেন্ট করো, আর কোন ধরনের রেসিপি কি তোমরা দেখতে চাও সেটা কিন্তু জানিও। আজকে তোমাদের কাছে শেয়ার করব 4 রকম পদ্ধতিতে কেক সোকিং। তো বেকারিতে যেভাবে কেক সোকিং করে থাকে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। অনেকে হয়তো ভাবতে পারো এটা আবার কি একটা টিউটোরিয়াল, এটা একদমই নর্মাল জিনিস, কিন্তু স্পঞ্জ আমরা সবাই বানাতে শিখে গেছি। আর যারা একদম পারফেক্ট বেকারি স্টাইলে স্পঞ্জ বানাতে পারো না, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কি করে বেকারি স্টাইলে স্পঞ্জ তৈরি করব। তো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের স্পঞ্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না। পর আসা যাক, আজকে যে 4 রকম পদ্ধতিতে কেক সোকিংয়ের জলটা রেডি করব সেটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে। কেক রেডি করার জন্য কিন্তু কেকের পার্টিকুলার প্রতিটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেকের বেস, কেক সোকিং, কেকের লেয়ারিং, ক্রিম, কেকের ডেকোরেশন, আদারওয়াইজ পুরো একটার সাথে একটা কিন্তু খুব একটা ভালো রিলেশন থাকে। তো কেক বানানোর পর কেকটাকে কিন্তু অবশ্যই ময়েস্ট করবে। তো ময়েস্ট করার জন্য কীভাবে তোমরা ময়েস্ট করতে পারো সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর আজকে তোমাদের কাছে একদম ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করছি, পারফেক্টভাবে বেকারি স্টাইলে যেভাবে বার্থডে কেকের স্পঞ্জগুলো সোকিং করে থাকে সেই পদ্ধতিটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো শুরু করা যাক আজকের রেসিপি। এখানে একটা প্লেটের মধ্যে 10 টাকা দামের গরম মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচটা তোমরা একটু ফাটিয়ে দেবে। তো একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো জল, বা হাফ বাটির একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। এই জলটা কিন্তু একেবারে তোমরা রেডি করে 1 মাসের মতো ফ্রিজে রেখে দিতে পারো। এবার যত মশলা ছিল জলের মধ্যে দিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে বাটিটা গ্যাসের উপরে রেখে দেবো ফুটে ওঠার জন্য। খুব ভালো করে ফুটে উঠলে জলের কালারটা চেঞ্জ হয়ে গেলেই তখনই জলটা বন্ধ করে দেবো। আর এই অবস্থায় জলটাকে ঠান্ডা করে নেব। এখানে কিন্তু গরম মশলাগুলো ছেঁকে নেওয়ার দরকার নেই, এইভাবেই থাকলে এর ফ্লেভারটা কিন্তু জলের মধ্যে আরও ভালো চলে আসবে। এখানে জলের মধ্যে কিন্তু কোনোভাবে চিনি ব্যবহার করিনি, শুধু গোটা গরম মশলা আর জলটাকে ফুটিয়ে নিয়েছি। তোমরা যদি চিনি ব্যবহার করতে চাও তাহলে এখানে হাফ চামচের মতো চিনিটা ব্যবহার করতে পারো। হাফ চামচ চিনি ব্যবহার করলে কিন্তু জলের মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি হবে না। তো কেক সোকিংয়ের জন্য প্রথম যে জলটা রেডি করে নিচ্ছি, এই জলের সাহায্যে কিন্তু যে কোনো ফ্লেভারের কেক সোক করা যায়। এরপরে জলটা ততক্ষণে ঠান্ডা হোক, এরপরে নেব সেকেন্ড। তো সেকেন্ড এখানে নিয়েছি দুধটাকে অবশ্যই তোমরা একটু ফুটিয়ে ঠান্ডা করে নেবে। কাঁচা দুধ কিন্তু ব্যবহার করব না। কাঁচা দুধ দিয়ে কেক সোক করলে 2 থেকে 3 দিনের মধ্যে কেকটা খারাপ হয়ে যায়। এরপরে নেব তৃতীয়। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে জল, তার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ভরে ক্যারামেল সিরাপ। তো এটা ক্যারামেল সসও বলতে পারো, সিরাপও বলতে পারো। এটা হোমমেড ক্যারামেল সস। আর এই সসের রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করে দেবো। এরপর জলের মধ্যে ক্যারামেলটাকে খুব ভালো করে গুলে নেব, নিলে এখানে হয়ে গেল একটা কেক সোকিংয়ের জল। এই জলের সাহায্যে কিন্তু আমরা ভ্যানিলা কেক, বাটারস্কচ কেক, চকলেট কেক, যে কোনো কেকের ফ্লেভারে যদি স্পঞ্জ হয় তাহলে সোক করে নিতে পারি। এরপর তৈরি করে নেব 4 নম্বর জল। তো এখানে বাটির মধ্যে নিয়েছি ফুটন্ত গরম জল, সেটাকে একটু রুম টেম্পারেচারে চলে এসছে। তার মধ্যে হাফ চামচের মতো দিয়ে দেব কোকো পাউডার, বা এর মধ্যে কিন্তু তোমরা সামান্য একটু কফিও অ্যাড করতে পারো। এই জলের সাহায্যে শুধুমাত্র চকলেট কেক আর এর সাথে সোক করে নেব চকো ভ্যানিলা কেকের স্পঞ্জ যদি হয়, তার সাথে কফি স্পঞ্জ। এই 3 রকম ফ্লেভারের কেক সোক করার জন্য ব্যবহার করব চকলেট সোকিংয়ের জলটা। বাকি যে 3 রকমের জল রেডি করলাম সেটার সাহায্যে কিন্তু যে কোনো ফ্লেভারে কেক সোক করে নিতে পারি। আরও একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, যে হুইপ ক্রিমটা আমরা বিট করি সেই হুইপ ক্রিমটা একটু জলের সাথে মিক্স করে নিয়ে সেটা দিয়েও কেক সোকিং করে নিতে পারো। এটা বা তোমরা কনডেন্স মিল্কের সাথে অল্প একটু জল মিক্সড করেও সেটা দিয়ে কেক সোক করে নিতে পারো। আর এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, নর্মাল সুগার ওয়াটার দিয়ে কেক সোক করো না। তোমরা এই মশলার জলটা
অবশ্যই ব্যবহার করো। বেকারিতে সবথেকে বেশি ব্যবহার করে থাকে এই স্পাইসের জলটা। এইটার সাহায্যে কেক সোক করলে সেই কেকগুলোর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আর এই জলটা একবার রেডি করে নিলে কিন্তু তোমরা নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রেখে দিতে পারবে। আর যখন আমরা ফ্রিজে রেখে দেবো অবশ্যই ছেঁকে নেব এই মশলাগুলো যেন কোনোভাবেই জলের মধ্যে না থাকে, তাহলে এই মশলাগুলোর জন্য জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো টোটাল এখানে তোমাদের আমি 4 রকমের সোকিং দেখালাম আর বাকি 2 রকম মুখে বলে দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। ক্লাসে স্টুডেন্টের যেভাবে ক্লাসটা নিই সেটাই আমি রেকর্ডেড ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে আমার চ্যানেলের নতুন পুরনো বন্ধুদেরকে জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব।